নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো গিমা শাকের বড়া। আপনারা জানেন যে গিমা শাক ভীষণ তেতো হয়, সেই জন্যে অনেকে অনেক সময় খেতে চায় না, কিন্তু এটা খুবই উপকারী শরীরের জন্য। আর এইভাবে বড়া বানিয়ে খেলে কিন্তু তেতোটা অনেকটা কম লাগে। তো আসুন দেখে নিই রেসিপিটা। গিমা শাক নিয়ে নিয়েছি, আর শুধুমাত্র ডগার দিকের কচি অংশটা নিচ্ছি, আর বাকি অংশের পাতাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি, কেননা ডালগুলো কিন্তু বেশ শক্ত হয়, এগুলো যদি বড়ার মধ্যে থাকে তাহলে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন কচি কচি অংশটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিতে হবে। আর শাকটা কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, আর এইভাবে বেছে নেওয়ার পরে আবারও একবার ধুয়ে নেব, কেননা এই শাকে খুবই নোংরা থাকে। তো আমার শাকটা ধোয়া হয়ে গেছে, আর এদিকে মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। এখন জল ছড়িয়ে এই মসুর ডালটা একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। আর খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই, একটু কিরকিরা পেস্ট তৈরি হবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন বা নাও দিতে পারেন। পেস্টটা তৈরি হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কিছুটা মসুর ডাল আমি গোটা গোটাও রেখে দিয়েছি, এই গোটা গোটা মসুর ডালটা দিয়ে দেবো, যাতে করে বড়ার মধ্যে একটা ক্রিস্পিনেস আসে। আর শাকটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ পাতলা করে কুচি করে রেখেছিলাম সেটাও দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। যদি আপনারা পেঁয়াজ না খেতে চান বা নিরামিষ বড়া তৈরি করতে চান, তাহলে মসুর ডালের বদলে আপনারা ছোলার ডাল বা মটর ডাল ভিজিয়েও বেটে নিতে পারেন, আর পেঁয়াজটাও নাও দিতে পারেন। তবে এই গিমা শাকের মধ্যে একটা গন্ধ আছে, ওই জন্য পেঁয়াজ একটু দিলে ভালো লাগে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, এর বদলে আপনারা মসুর ডালের সাথে চালটা ভিজিয়ে রেখে বেটেও নিতে পারেন। চালের গুঁড়ো দিলে বড়াটা বেশ ক্রিস্পি হবে। সব কিছু ভালো করে মেখে নিচ্ছি, আর খুব বেশি ডাল বা চাল গুঁড়ো না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন, কেননা আমাদের উদ্দেশ্য হচ্ছে শাকটা খাওয়া, বেসন বা চাল গুঁড়ো বা ডাল বাটা নয়। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল গরম করার জন্য, আর খুব ভালো করে প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে, তারপরে আঁচটা একদম কমিয়ে দিতে হবে, আর বড়াটা থ্রু আউট লো হিটে ভাজা হবে, নাহলে কিন্তু ক্রিস্পি হবে না, ভেতর পর্যন্ত ভাজা যাবে না, বাইরেটা ভেজে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, বড়া খেতে ভালো লাগবে না। তো এক এক করে বড়া যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি, আর মিনিট 2 রাখার পরে আমি উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে বড়াগুলো আমি ভেজে নেব। একটু ধৈর্য ধরে বড়াগুলো ভাজলে ভীষণ ক্রিস্পি হবে আর সুন্দর খেতে লাগবে, তেতোটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো আপনারা এইভাবে বড়া তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এই বড়া দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার এক ব্যাচ বড়া ভাজা হয়ে গেছে, এখন বড়াগুলোকে একটু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। এই একইভাবে সমস্ত মিশ্রণ থেকে বড়াগুলো আমি তৈরি করে নেব। আপনারা আমার রেসিপি দেখে যে কোনো রান্না করলে সেই রান্নার ছবি আমার টিকলিং টেস্ট বাডস বলে যে ফেসবুক পেজ আছে সেখানে শেয়ার করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।